প্রথমেই সবাইকে জোহার নমস্কার। কুর্মী জাতির মধ্যে একতা কতটা পরিমাণ রয়েছে, কুর্মীদের আন্দোলনের প্রভাব যে দেশের বুকে কতটা পড়েছে তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল আজকে জঙ্গলমহলের মাটি থেকে। হ্যাঁ বন্ধুগণ, কুর্মী জাতির মধ্যে যে একতা, সে একতা কতটা পরিমাণ রয়েছে, কুর্মী আন্দোলনের প্রভাব যে দেশের বুকে কতটা পড়েছে তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল কিন্তু আজকে সম্ভবত হয়তো ভারতবর্ষে এই প্রথমবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখে শোনা গেল কুর্মীদের ইস্যুর কথা। উনি আজকে পশ্চিমবঙ্গে বিধানসভা যে ভোট রয়েছে সেই ভোট প্রচারে উনি এসেছিলেন এবং দেখা যায় উনি পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল এলাকা রয়েছে, জঙ্গলমহলের যে 4টি জেলা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, উনি এই 4 জেলাতে এক বড় জনসভা করেন। 4টি জেলাতেই উনি এক বড় জনসভা করেন এবং সকলেরই দৃষ্টি এই জনসভার দিকেই ছিল। যেহেতু জঙ্গলমহলে কুর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে, তাই এইবার অর্থাৎ এই 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে কুর্মীদের দাবি নিয়ে, কুর্মীদের ইস্যু নিয়ে কি বার্তা দেয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং সেই মতো দেখা যায় আজকে জঙ্গলমহলে সভা করতে এসে একদিকে উনি যেমন কুর্মীদের যে দাবি রয়েছে, কুর্মীদের যে ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়ে উনি বলেন এবং সেই সাথে উনি কুর্মীদের দাবি পূরণে রাজ্য সরকারের যে বর্তমানে অনীহা রয়েছে সেই দিকেও উনি কিন্তু রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এখানে উনি কুড়মালি ভাষা থেকে শুরু করে কুর্মী জাতির থেকে যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের কথা উনি কিন্তু মঞ্চ থেকে সরাসরি আজকে বলেছেন। তো চলো তাহলে একবার শুনে নেওয়া যাক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি কুর্মীদের ইস্যু, কুর্মীদের দাবির ব্যাপারে আজকে মঞ্চ থেকে উনি কি মন্তব্য করেছেন। रघुनाथ सिंह महतो, गोवर्धन दिग्पति जी, पंच शहीद चुनाराम महतो, गोविंद महतो, ये धरती ऐसी अनेक महान संतानों से प्रेरित है। ऐसी अनेक प्रेरणा महान संतानों से प्रेरणा लेती है। मैं मानभूम भाषा आंदोलन के महान क्रांतिकारियों को श्रद्धापूर्वक नमन करता हूं। भाषा में भारतीय संविधान का संस्करण लॉन्च किया है। बंगाल में बनने जा रही बीजेपी सरकार भी बांग्ला हो, संथाली हो, कुड़माली हो, ऐसी हर भाषा को सशक्त करेगी। साथियों, बंगाल बीजेपी ने अपने घोषणा पत्र में राजवंशी और कुड़माली भाषा को लेकर भी बहुत बड़ी घोषणाएं की है। साथियों, टीएमसी की निर्मम सरकार विरासत पर हमला कर रही है। जो हमारे कुड़मी समाज है उसकी बात टीएमसी सुनने को तैयार नहीं है। घुसपैठियों की सुनती है, कुड़मी समाज की नहीं सुनती है। लेकिन अपने वोट बैंक को संविधान के विरुद्ध শুনলে বন্ধুগণ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি কুর্মীদের ইস্যু, কুর্মীদের দাবি নিয়ে উনি কি মন্তব্য করেছেন। আজকে এই যে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এত বড় যে ঘোষণা, এত বড় কুর্মীদের যে ইস্যুটি উনি এই যে এত বড় সভা মঞ্চ থেকে উনি যে তুলে ধরেছেন তা হয়তো প্রথমবার হয়তো দেশের কোন প্রধানমন্ত্রী কুর্মীদের যে ইস্যু, সেই ইস্যুটার ব্যাপারে, কুর্মীদের যে দাবির ব্যাপারে আজ প্রকাশ্যে যে জনসভা, সেই জনসভা থেকে উনি তুলে ধরেছেন। তো কি মনে হয় বন্ধুগণ, আগামী দিনে কুর্মীদের যে দাবি রয়েছে সেই দাবির ব্যাপারে বিজেপি সরকার কতটা পরিমাণ মাথা ঘামাবে? বিজেপি কি আগামী দিনে কুর্মীদের দাবি খুব শীঘ্রই কি পূরণ করতে চলেছে? কারণ আমরা এর আগেও দেখেছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন উনি জঙ্গলমহলের পুরুলিয়া জেলার কুশলডিতে যখন উনি সভা করেন, সেই সভা মঞ্চ থেকে উনি কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে কি এবার খুব শীঘ্রই কুর্মীদের দাবি পূরণ হতে চলেছে? তো এই বিষয়ে তোমাদের কি মতামত? তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
ততক্ষণ অবধি সবাইকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।